আমি লীনা। আমি ঘুরতে খুব ভালোবাসি। আমি অফিসের কাজের সাথে ঘরের কাজও করি। আমি একজন সিঙ্গেল মাদার। আমার 2 বছরের একটি মেয়ে আছে। আমি আর আমার মেয়ে খুব খুশি ছিলাম। কিছুদিন আগে আমার মেয়ের সাথে যে ভয়ানক ঘটনাটি ঘটলো, তারপর থেকে আমি ট্রাভেল করা বন্ধ করে দিলাম। কিছুদিন আগে আমি ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিলাম জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আমি এয়ারপোর্টে পৌঁছে লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট চেক করার জন্য। সেই সময় আমার মেয়ে সোনি চুপচাপ ঘুমাচ্ছিল। আজকে অনেক ভিড় ছিল এয়ারপোর্টে। এমনি সময় এমন ভিড় থাকে না। আমি হাতে টিকিট নিয়ে আমার মেয়ের স্ট্রলারটা নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম। একটা শান্ত জায়গা খুঁজছিলাম, যাতে সোনি ঘুমিয়ে থাকে, জেগে না যায়। আমি কাউন্টারের ওখানে দাঁড়িয়েছিলাম, তখনই একটি মহিলা আমার সোনির দিকে হাঁ করে তাকিয়েছিল। মহিলাটি অনেক ফ্যাশনেবল দেখাচ্ছিল। শর্ট ড্রেসেস, সানগ্লাসেস আর বড় একটা ইয়াররিংস পরেছিল। আমি তখনই অবাক হলাম এই কথা ভেবে যে মহিলাটি আমার সোনির দিকে চোখই সরাচ্ছিল না, ওর দিকে একভাবে তাকিয়েছিল। তখন আমি ভাবলাম হয়তো আমার সোনি অনেক কিউট দেখতে, ওর ছোট ছোট চুল, ওর বড় বড় চোখ, হয়তো ওই জন্য তাকিয়ে আছে। আমি এইসব কথা না ভেবে আমি একটা সাইটে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, ওই জন্য ভাবলাম প্লেনে ওঠার আগে আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। আমি লেডিস টয়লেটের সামনে এসে আমার সোনির স্ট্রলারটা লক করে আমি 1 মিনিটের জন্য ভিতরে যাই। আর আমি সোনিকে বলি যে আমি টয়লেটে আছি, তুমি একটু নিজের খেয়াল রাখো, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো। আর সে মাথা নাড়ালো। আমি ওয়াশরুম থেকে বাইরে এসেই চমকে গেলাম, আমার সোনি ওখানে ছিল না। আমি হয়তো 90 সেকেন্ডের জন্য হয়তো ভিতরে গেছিলাম, তার মধ্যে সে কোথায় গেল? কে নিয়ে গেল তাকে? আমি কাউন্টারের দিকে ছুটে গেলাম সোনিকে খুঁজতে, তার নাম ধরে ডাকছিলাম, সে কোথায়? তারপরেই দেখলাম এ তো সেই মহিলাটি যে কিছুক্ষণ আগে আমার সোনির দিকে হাঁ করে তাকিয়েছিল, আর এখন সে আমার সোনিকে নিয়ে যাচ্ছে। আমি ছুটে গেলাম তার কাছে আর চিৎকার করে বলতে লাগলাম, কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। এক্সকিউজ মি, এ তোমার মেয়ে মানে? এটা তো আমার মেয়ে। কী সব আজে বাজে কথা বলছো? আমি চমকে গেলাম। আমার মেয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছে। এই মহিলাটি সবার সামনে আমার মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করছে। আমি সোনির স্ট্রলারটা চেপে ধরে নিজের দিকে টানতে চাই। তখনই মহিলাটি হেল্প মি বলে চিৎকার করতে লাগলো, আর তখনই দুজন সিকিউরিটি আমাদের কাছে ছুটে আসতে লাগলো। আমি আমার মনে অনেক আশা নিয়ে ভাবতে লাগলাম সিকিউরিটি হয়তো আমাকে সাহায্য করবে। তখনই সিকিউরিটি আমার সাহায্যের বদলে আমার মাথা থেকে পা অবধি দেখতে গেল আমার জামা কাপড় কেমন। আমি অবাক হয়ে গেলাম। একজন মানুষকে সাহায্য করার জন্য কি তার জামা কাপড় দেখে যাচাই করে সাহায্য করতে হয়? আমি পরেছিলাম ক্যাজুয়াল ড্রেস মহিলাটির ফ্যাশনেবল ড্রেসের তুলনায়। তখনই মহিলাটি বলতে লাগলো, এই গ্রিন শার্ট পরা মেয়েটি আমার মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অফিসার। ব্যাস তখনই সিকিউরিটি গার্ড আমাকে জিজ্ঞেস করতে লাগলো, সরি ম্যাম, এটা আপনার বাচ্চা, তার কি কোনো প্রমাণ আছে? আমি তাড়াতাড়ি আমার পাসপোর্ট আর সোনি ট্রাভেল ডকুমেন্টস দেখাতে লাগলাম গার্ডদের। আমি দেখলাম মহিলাটি কোনো ভয় না পেয়ে স্থির ওখানে দাঁড়িয়ে আছে। তখনই মহিলাটি বলতে লাগলো যে কেউ নকল কাগজ আনতে পারে। আমি পাশেই শুনতে পেলাম দুজন ফিস করে কথা বলছে। দুজন মহিলা বাচ্চাটির কাস্টাডির জন্য হয়তো লড়াই করছে। হ্যাঁ, এটাই হবে, আর কি হবে তাছাড়া? আমি সব কিছু কথা শুনছিলাম, আমার কানে আসছিল, তার মাঝখানে আমার মেয়ে আমার কাছে আসার জন্য কাঁদছিল। আমি চিৎকার করে সবার উদ্দেশ্যে বলতে লাগলাম, আমি সোনির আসল মা। এক্ষুনি পুলিশকে ডাকো, ডিএনএ টেস্ট করো, যা খুশি তাই করো, কিন্তু এক্ষুনি পুলিশকে ডাকো। আমার কথা শুনে মহিলাটি ভয় পেয়ে গেল। তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। সে ভয় পেয়ে কীভাবে পালাবে বুঝে উঠতে না পেরে স্ট্রলারটা আমার দিকে ছুঁড়ে মারলো। স্ট্রলারটা সোজা আমার পায়ের আঙুলের সাথে ধাক্কা মারলো, আর আমার পায়ের আঙুলের নখ উঠে গেল। মহিলাটি ওখান থেকে তাড়াতাড়ি ছুটতে লাগলো ওখান থেকে পালাবে তাই। তার কিছুক্ষণ যেতে না যেতেই পুলিশ চলে আসলো আমার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি অফিসারের কাছে আমার প্লেনের টিকিট, সোনি ট্রাভেল ডকুমেন্টস, তার বার্থ সার্টিফিকেট সব কিছু দেখাই। তার কিছুক্ষণ পর অফিসার আমাকে সিকিউরিটি রুমে নিয়ে গেল সিসিটিভি ক্যামেরা দেখানোর জন্য। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল আমি যখন ওয়াশরুমের ভিতরে ঢুকেছিলাম তখন মহিলাটি আমার সোনির স্ট্রলারটা নিয়ে যেতে লাগলো। অফিসার আমাকে বলতে লাগলো এই মহিলাটি হচ্ছে একজন কিডন্যাপার। সেই মহিলাটি আরও অন্য জায়গায় এই রকম কাজ করেছিল, কিন্তু তাকে কোনোদিন ধরতে পারিনি। অফিসার বলতে লাগলো মহিলাটির নামে অনেক রেকর্ড আছে।
অফিসারটি আরও বলতে লাগলো মহিলার ব্যাপারে। মহিলাটি পরিস্থিতি অনুযায়ী এমন শান্ত স্থির থাকে যে তাকে দেখে বোঝাই যায় না সে কিডন্যাপার। পুলিশ অফিসারটি সিকিউরিটি গার্ডকে উল্টোপাল্টা বলছিল, কারণ তারা সঠিকভাবে কাগজপত্র না দেখে তার জামা কাপড় দেখে যাচাই করছিল। এটাই হচ্ছে দেশের পরিস্থিতি, তারা সঠিকভাবে বিচার না করে জামা কাপড় দেখে বিচার করে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। আমি সোনিকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বলছিলাম, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, তুমি চিন্তা করো না, আর কিচ্ছু হবে না। কিন্তু কিছুই ঠিক ছিল না। আমি বাড়ি পৌঁছে আমার রুমে বসে ভাবতে লাগলাম, আমি যদি সঠিক টাইমে ওয়াশরুম থেকে না বেরোতাম, যদি মহিলাটি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যেত, তখন যদি এয়ারপোর্টের লোক আমাকে বিশ্বাস না করতো, পুলিশ যদি ঠিক টাইমে না আসতো। ভাবতেই অবাক লাগে, এখনও মানুষের ভাবনা চিন্তা ভালো জামা কাপড় আর লুকসের ওপর ডিপেন্ড করে। জানি না কি হতো যদি পুলিশটি ঠিক টাইমে না আসতো। আমি এই সব কথা বলছি আপনাদেরকে সতর্ক করার জন্য, কারণ কিডন্যাপাররা সবসময় ভয়ঙ্কর দেখতে হয় না, তারা গুড লুকসও হতে পারে।